তার শরীরের 35% বার্ন উইথ ফেস। ওই সময় যে মেয়েগুলো ছিল ওদের দেখলে আপনারা কেউ সহ্য করতে পারতেন না। হাতের আঙ্গুলগুলো এবং চামড়াগুলো ঝুলে ঝুলে পড়েছিল। আমি নাজমুল হক, আমি উত্তরাতে থাকি। আমার দেশের বাড়ি ফরিদপুরে, আমি ঢাকাতেই থাকি। আমার মেয়ের নাম তাসনিয়া হক, ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের ক্লাস 8-এর ছাত্রী। ও ক্লাস শেষ করে দোতলায় ওরা 3জন বান্ধবী দাঁড়ানো ছিল এসে আপনার ব্যালকনিতে। তা হঠাৎ করে বিকট একটা শব্দ এবং তারপরে আগুনের ফুলকিতে ওরা ঝলসে যায়। তারপরে আর কিছু বলতে পারে না, মানে ওদের ইনসিডেন্টের এইটুকুই ওরা মনে আছে। আমার মেয়েকে পাইছি, আমার ছেলেও ওই স্কুলে, একই স্কুলে পড়ে, ও ক্লাস 6-এ পড়ে। এই অ্যাক্সিডেন্টটা হওয়ার 4-5 মিনিট আগে ও গেট থেকে বের হয়ে ওই মেট্রো রেলের যে সার্কেলটা আছে ওই পর্যন্ত আসছিল। পরে ও শব্দ শুনে আবার স্কুলে ব্যাক করছে। ব্যাক করে ও প্রথমে ক্যান্টিনে খুঁজছে, ওর বোনকে পায় নাই। পরে ক্লাসের সামনে যখন গেছে তখন ওর বোনই ওকে ডাক দিচ্ছে যে আমাকে ধরে নিয়ে যাও। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আসলে এখনও এই বিষয় নিয়ে ওদের সাথে তো ওইভাবে কথা বলা হয় নাই। তবে আমার যা মনে হয় ওরা এখন বিমান দেখলে, স্কুল দেখলে ভয়ই পাবে। এখন আজকে তো 7ম দিন চলতেছে, আইসিইউতে 4র্থ দিন পরে আইসিইউতে দিছে, আইসিইউতে রাখছে। এখন ওর কালকে একটা অপারেশন আছে হাতের, দেখা যাক এরপরে। ডাক্তাররা হোপফুলি, আবার বলতেছে এটা সম্পূর্ণ উপর আল্লাহর উপরে নির্ভরশীল, কখন কি হয় বলা যায় না। তার শরীরের 35% বার্ন উইথ ফেস বার্নটা এবং 2 হাতের সমস্যাটাই বেশি। বলবে তো বলার কোনো ভাষা নাই আমাদের আসলে। হ্যাঁ, এত বড় ইনসিডেন্ট আমার লাইফে আমি কখনো দেখি নাই। ওই সময় যে মেয়েগুলো ছিল ওদের দেখলে আপনারা কেউ সহ্য করতে পারতেন না। আমি নিজে দেখছি, তো এগুলো দেখার মতো না। 3টা মেয়ে আসছিল, তার ভিতরে একজন তো অলরেডি এখানে মারা গেছে, আয়মান। গত পরশু দিন মনে হয় আয়মান মারা গেছে। আমার এই পাশে আয়মান, এই পাশে তাসনিয়া, 2জনকে ডাল দিয়ে ফু দিছি। যে বলে বাবা একটু বাতাস দাও, ও বলে আঙ্কেল একটু বাতাস দাও। হাতের আঙ্গুলগুলো এবং চামড়াগুলো ঝুলে ঝুলে পড়েছিল। আপনারা সবাই দোয়া করবেন এরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এছাড়া আর কিছু চাওয়ার নেই আমাদের।